বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন, শীত আমাদের পূর্বাঞ্চলে আগমনী বার্তা নিয়ে এসেছে। সকালটা দেখেন কুয়াশায় ঢাকা, সূর্য আবছা হয়ে এসেছে। গ্রামের মেঠো পথ, বটগাছ। আমরা গ্রামে আছি, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরছি। এখানে পুকুর, আমরা আজকে পুকুর থেকে মাছ ধরবো, রান্না করব। প্রথমে মসুর ডাল ভর্তা করব, এই জন্য সেদ্ধ করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, তারপর শুকনো মরিচ তেলে ভেজে রেখেছি রসুন। এগুলো সব একসাথে লবণ দিয়ে, মরিচগুলো ভেঙে নিয়ে পেঁয়াজগুলো রসুনগুলো একটু থেতলে নিয়ে সব একসাথে মিক্সড করছি। এর সঙ্গে অ্যাড করব সরিষার তেল। ভর্তাটা একটু ঝালঝাল হবে, অনেক মজা হবে সকালবেলা খেতে। এটা সুন্দরভাবে মাখাচ্ছি। এখন এখানে মসুর ডাল অ্যাড করে ভর্তা করব। চলেন দেখে আসি। পুকুরে মাছ ধরা হচ্ছে। এই তো দেখেন, জাল ফেলে মাছ ধরছে আমাদের এক বড় ভাই। জাল টেনে দেখেন কতগুলো মাছ চলে আসবে। এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। যারা বাইরে আছেন এই দৃশ্যটা তো উপভোগ করতে পারেন না। যাই হোক, এই তো আমাদের জালে অনেকগুলো মাছ ধরা পড়েছে। বাটা মাছ, তেলাপিয়া, পুঁটি মাছ, এগুলো থেকে আমি কিছুটা নিয়ে রান্না করব। আর সঙ্গে মিক্সড সবজি রান্না করব। এই জন্য কাঁচা পেঁপে, পটল, ডাঁটা এবং আলু, এগুলো দিয়ে আমরা মিক্সড সবজি রান্না করব। পটল রেখেছি, আলু রেখেছি, ডাঁটা আর কাঁচা পেঁপে, এগুলো সব ছিলে নেব। ছিলে নিয়ে কেটে ধুয়ে রেখেছি। এই তো দেখেন, কেটে ধুয়ে রেখেছি আমি। সঙ্গে রেখেছি কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। এরপর বাগার দেওয়ার জন্য তেজপাতা, শুকনো মরিচ, জিরা দিয়ে আমরা রান্না করব। আমি প্রেশার কুকার নিলাম, এখানে সব কিছু দিয়ে সেদ্ধ করব। এর সঙ্গে আমি মিক্সড ডাল রেখেছি, মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল। প্রথমে সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে নিলাম, তারপর একে একে সব কিছু এর মধ্যে অ্যাড করব। প্রথমে এখানে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু বেশি করে দেব। আপনারা জানেন যে আমি একটু পেঁয়াজ বেশি পছন্দ করি। আর খাঁটি সরিষার তেল ইউজ করব। এখানে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এর সঙ্গে সামান্য কিছু হলুদ অ্যাড করব। এখন আমরা হলুদ দিতে যাচ্ছি। এই যে দেখেন, হলুদ দিলাম 1 চামচ পরিমাণ দিয়েছি। এখানে ডাল যাবে। একটু আদা বাটা, রসুন বাটা দিলাম। এরপর এখানে লবণ দেব। হ্যাঁ, কালারটা কি সুন্দর চলে আসতেছে। লবণ দিয়ে সব একসাথে মেখে নেব। তেল দেব। আর এখানে গুঁড়া মরিচ একটু অ্যাড করব। একটু গুঁড়া মরিচ দিলাম। এখন এগুলো সব একসাথে মাখাবো। এখানে মিক্সড ডাল রেখেছি। ডালগুলো আগে থেকে ধুয়ে ভিজে রেখেছিলাম ঘন্টাখানি। তারপর এটা সবজিতে ইউজ করছি। এই তো দেখতে পাচ্ছেন ডাল। এটা এখন সবজির মধ্যে ঢেলে দিয়ে সবজিটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করতে দেব। এই তো দেখেন, ডাল প্রেশার কুকারে ঢেলে দিলাম। এখন সব একসাথে মেখে
তেল দিয়েছি, আবার একটুখানি দিব, কম হয়েছে তেল। একটুখানি তেল দিলাম, তারপর পানি দিব। আপনারা ডাল যদি বেশি ঘন খান পানি কম দিবেন, আর একটু পাতলা সবজি ডাল খেলে একটু পাতলা করার জন্য একটু পানি বেশি দেবেন। তারপর সবজি ডাল সেদ্ধ হওয়ার পর পাতিল নিয়েছি, এখানে তেল অ্যাড করছি, সয়াবিন তেল দিচ্ছি। এরপর এখানে মরিচ, পেঁয়াজ এগুলো বাগার দিচ্ছি, সাথে দিয়েছি তেজপাতা। এগুলো একটু লাল হয়ে আসলে এখানে আমি জিরে অ্যাড করব, আস্ত জিরা। আমি আবার কিছুটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের বাগারটা তরকারির স্বাদ অনেক চেঞ্জ করে দেয়, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই সবজিটা আমার খুব ভালো লাগে, আশা রাখছি আপনাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, এরকম নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসলে আমি সবজিগুলো ঢেলে দেব। আমি অনবরত এটা নাড়ছি। এখন এটা লাল হয়ে এসেছে, একটু আস্ত জিরা এখানে অ্যাড করলাম, তারপর আবার এটা নাড়ছি। এখন এখানে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দিলাম। এখন দুটা বলক চলে আসলে আমি এটা নেমে রাখবো। আমার রান্না কমপ্লিট। একটু টেস্ট করে দেখব যে লবণ কেমন হয়েছে, লবণ কম হলে আর একটু লবণ দেব। যাই হোক,